রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই অস্থিতিশীল পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় দেশগুলো, এমন দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভির এক অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি। ভুচিচ বলেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। এটা কোনো ফাঁকা কথা নয়, সত্যিই সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন দুই পাথরের মাঝে চাপা পড়েছে। এই অবস্থায় আত্মরক্ষার জন্য সার্বিয়াকেও নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে। সার্বিয়ান প্রেসিডেন্টের এই বক্তব্যের কয়েকদিন আগে ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়ান ম্যান্ডন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে ৩ থেকে ৪ বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া ও ইউক্রেন সংঘাত দিনকে দিন যেন আরও তীব্র হচ্ছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের ক্রিমিয়া, লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও ঝাপোরিঝিয়ার বেশিরভাগ অংশ। সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালাচ্ছে দেশটি। ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা জানায়, দেশটিতে বিদ্যুৎ উৎপাদন এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। এদিকে রাশিয়াকে চাপে রাখতে দেশটির ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার আওতায় ২৭ দেশের এই জোট রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। কার্যকর হবে ২০২৭ সালের শুরু থেকেই। এছাড়া রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের ১০০টিরও বেশি তেলবাহী জাহাজকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এগুলো পুরনো জাহাজ যা রাশিয়া তার তেল রপ্তানির ওপর বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। মস্কোর রাজস্ব খাতে আঘাত হানার প্রচেষ্টা ছাড়াও ইউরোপ জুড়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে রুশ কূটনীতিকদের ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইইউ। নতুন নিয়ম অনুযায়ী ইউরোপে কর্মরত রুশ কূটনীতিকদের বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে জানাতে হবে। রাশিয়াও বসে নেই, বাড়িয়ে যাচ্ছে তার সামরিক সক্ষমতা। সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক এবং পারমাণবিক সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।